শাসক যদি শোষক হয় তাহলে তার অবস্থা এমনই হয়। স্বৈরাচার কখনো সুশাসক হতে পারে না। আমাকে পালাতেই হবে। দেখি পাশের দেশে যে আশ্রয় নিই, তাছাড়া তো আমার কোনো পথ নাই। আমার এই রাজা হওয়ার চক্করে অনেক দিন হয়ে গেল কোনো হরিণের মাংস খায় না। হরিণের মাংসর যে কি স্বাদ! আগে প্রায় প্রতিদিনই আমি হরিণ শিকার করে হরিণের মাংস খেতাম, কিন্তু অনেক দিন হয়ে গেল আর হরিণের মাংস খেতে পারি না। এ কথা বলেই পাজি সিংহটা হরিণের জন্য ঘাপটি মেরে বসে থাকলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো আসছে আমার শিকার। ওকে আমি খুব সুন্দর করে মজা করে খাবো। বনের ওই দিকটাতে নিয়ে গিয়ে খুব আরামে খাবো, যাতে কেউ ওখানে দেখতে না পায়। কেউ দেখতে পেলে তো আবার আমার রাজত্বই চলে যাবে। এই কথা বলার পরে সিংহ গুটি গুটি পায়ে হরিণের কাছে যেতে লাগলো। হরিণ তখন একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। তখন সেখানে গিয়ে সিংহটি বলল, এই যে বোকা হরিণ, তুমি এখানে কি খাচ্ছ? এখানে তো কোনো ঘাস লতা পাতা কিছুই নেই। তুমি কি জানো বনের ওই দিকটাতে কত লতা পাতা এবং নতুন কচি ঘাস গজিয়েছে? আগে রাজামশাই, আমি তো জানি না। আমি এখানে যা পাচ্ছি তাই খাচ্ছি। আমার এত বেশি খিদে নেই, তাই যা পাবো তা খেয়েই আমার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আরে আমি একটা মহান রাজা, তুই আমার রাজ্যে থেকে কথা বলছিস? তুই আমার সাথে চল। বনের ওই দিকটাতে সবুজ লতা পাতা ও ঘাস আছে অনেক, তুই ওখানেই খাবি। চল আমার সাথে। আপনি যেহেতু বলছেন, তাহলে চলুন যেয়ে দেখি সেখানে কেমন ঘাস আছে। যদি সেখানে খুব ভালো ঘাস থাকে তাহলে খুব মজা করে খেতে পারবো এবং আমার বন্ধুদেরকেও বলবো সেখানে যেতে। হ্যাঁ হ্যাঁ, তুই চল আমার সাথে, যেয়ে দেখে আসবি। তারপরে তোর বন্ধুদের নিয়ে একসাথে খুব মজা করে খাবি। চল চল। কিন্তু রাজামশাই, যাবো সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে কোনো খারাপ কিছু করবেন না তো? কি কি বলছিস তুই? আমি এই জঙ্গলের রাজা, আমি পুরো জঙ্গলটা পাহারা দিই, আর তোর কোনো ক্ষতি করব এটা তুই কিভাবে ভাবলি? আমি আগে তোকে রক্ষা করব, যাতে কেউ তোর উপর আক্রমণ করতে না পারে। আমি তোকে পাহারা দেবো, আর তুই মনের সুখে ঘাস খাবি। চল। ও আচ্ছা, এই কথা। তাহলে চলুন চলুন, যাওয়া যাক। এই দেখ তোকে কোথায় নিয়ে এলাম। এখানে চারিদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস, তুই ইচ্ছা মতো খেতে পারবি। হ্যাঁ রাজামশাই, আপনি তো আমাকে খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছেন, কিন্তু এখানে দেখছি খুবই শুনশান, চারিদিকে কেউ নেই। আমার তো অনেক ভয় করছে। কি বোকা হরিণ, তোর ভয় করছে মানে? তোর সাথে জঙ্গলের রাজা আছে, তুই ভয় পাচ্ছিস কেন? তুই মনের সুখে ঘাস খা। ও, তুই যেহেতু এত ভয় পাচ্ছিস, তাহলে তোকে বলেই দি, আমি আসলে তোকে ঘাস খাওয়ার জন্য নিয়ে আসিনি। অনেক দিন ধরে হরিণের মাংস খাইনি, তাই ভাবছিলাম তোকে পটিয়ে জঙ্গলের এক পাশে নিয়ে তোর মাংস খাবো। অনেক দিন ধরে আমি হরিণের মাংস খাই না, তাই তোকে আজ আমি খাবো। হা হা হা। আর কেউ সেটা জানতে পারবে না, এবং আমার রাজত্বও থাকবে ঠিকঠাক। কেউ সেটা জানতেই পারবে না। কে বলেছে জানতে পারবে না? এই তো আমরা সবাই চলে এসেছি। আপনি যে হরিণটাকে এদিকে নিয়ে আসছিলেন, আমরা সবাই দেখতে পেয়েছি, এজন্যই তো আপনাদের পিছু পিছু চলে এসেছি। আরে পণ্ডিত শেয়াল, তুই কিভাবে দেখলি আমাদেরকে? হ্যাঁ, আর আমি তো শুধু হরিণটাকে এখানে ঘাস খাওয়ানোর জন্য এনেছিলাম, যাতে কেউ ক্ষতি করতে না পারে, তাই পাহারা দিচ্ছিলাম আমি। আপনি বললেই তো হবে না, আমরা সব শুনতে পেয়েছি। এই যে আমার সাথে গরু এবং ছাগলও আছে, আমরা সবাই শুনেছি আপনি হরিণকে খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন। আপনার রাজত্ব কখনোই সঠিক নয়। দেখ শিয়াল, তুই আমাকে মিছিমিছি অপবাদ দিবি না। তুই এখান থেকে চলে যা। আমরা কোথাও যাচ্ছি না। আপনাকে এই জঙ্গল ছাড়া করব। আপনাকে আর আমরা রাজা হিসেবে মানি না। আপনি আমাদেরকে রক্ষা করার বদলে আমাদেরকেই ভোগ করছেন। আজ হরিণকে খাওয়ার জন্য নিয়ে এসেছেন, কোনো একদিন আমাকে, গরুকে বা ছাগলকেও নিয়ে খেয়ে নেবেন। আপনাকে আর আমরা রাজা হিসেবে মানি না। আপনি এই জঙ্গল ছেড়ে চলে যান। দেখো, তোমরা আমার সাথে এমনটা করো না। আমি আর এমন করবো না। আমি সবাই রক্ষা করবো।
আপনি এখনই এখান থেকে পালান, না হলে কিন্তু গণপিটুনিতে মারা যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার জন্য ভালো হবে। শাসক যদি শোষক হয় তাহলে তার অবস্থা এমনই হয়। স্বৈরাচার কখনো সুশাসক হতে পারে না। আমাকে পালাতেই হবে। দেখি পাশের দেশে যে আশ্রয় নিই, তাছাড়া তো আমার কোনো পথ নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।